such a fucking hoe. I love it. I know you like it more. I love it. I fuck you when I'm bored. I love it. I promise she's a whore. কি ভেবেছিলি আমার সাথে বেইমানি করে পার পেয়ে যাবে? আমার সাথে বেইমানি করার ফল তোকে তো ভোগ করতেই হবে। না ম্যাডাম, এবারের মতো ক্ষমা করে দিন। আর হবে না, আর কখনো আপনার কথার অবাধ্য হব না। কুকুরের লেজ কখনো সোজা হয় দেখেছিস? আর এমনিতেও এই ভি কখনো নিজের শত্রুকে বাঁচিয়ে রাখতে পছন্দ করে না। সো গুড বাই ইউ ব্লাডি বিচ। এই হলো কিম টং ভি, একজন মাফিয়া কুইন। মাফিয়ার দুনিয়াতে সবাই তাকে ভি বলেই জানে। তে মাফিয়া হলেও শুধু খারাপ মানুষদের জন্যই, যারা মাফিয়া ওয়ার্ল্ডে এসে খারাপ কাজে লিপ্ত, যেমন মেয়ে পাচারকারী, ড্রাগ ডিলিং, ইলিগাল বিজনেস ইত্যাদিকে পতন করা হলো ভিয়ের কাজ। জিমিন, ওকে কেটে কুকুরকে খাইয়ে দে, ওর মতো শয়তানদের কবরেও জায়গা নেই। জিমিন মাথা নাড়িয়ে সম্মতি জানায়। এই হলো জিমিন, তে রাইট হ্যান্ড প্লাস বেস্ট ফ্রেন্ড। তে আর জিমিন দুজনেই অনাথ আশ্রম থেকে বড় হয়েছে। 18+ হতেই তাদের অনাথ আশ্রম থেকে বের করে দেওয়া হয়। ওখান থেকে বের হয়ে অনেক জায়গায় কাজ করতে গিয়ে অ্যাবিউজের শিকার হয় তারা। তারপর একটা ছোট গ্যাংয়ের সাথে যুক্ত হয়ে তারা দুজনেই মাফিয়া ওয়ার্ল্ডে প্রবেশ করে। সুগা, সুগা, কোথায় তুই? নিচে আয়। আমি আসতে পারবো না, তুমি এসো। সুগা নিজের রুমে থেকেই চিৎকার করে কথাটা বলে। তুই আজ কলেজে আবার কি করেছিস? আগন্তুকটি সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে বলে। নাথিং ড্যাড। সুগা, তুই কি বুঝতে পারছিস না তুই কি করছিস? যেখানে কলেজের সব প্রফেসর আগে তোর প্রশংসা করত, এখন তারাই তোর নামে নালিশ করছে। কেন, তুমি কি বুঝতে পারছো না আমি এটা কেন করছি? আমার মা লাগবে। যতদিন না তুমি আমার কথা শুনছো ততদিন আমিও তোমার কথা শুনবো না। সুগা, তুই জানিস আমি এটা কেন করতে চাই না, তাহলে কেন আমাকে জোর করছিস? তোমার কিসের এত টেনশন আমাকে নিয়ে? আমি এখন বড় হয়ে গেছি, আর সবচেয়ে বড় কথা আমি তোমার নিজের ছেলে নই। তুমি সেটা কেন ভুলে যাও? সুগা! জাঙ্গুক চিৎকার করে কথাটা বলেই সুগাকে একটা চড় মারে। তুই আমার ছেলে সুগা, আমি তোকে মা বাবা দুজনের আদর দিয়ে বড় করেছি, তাহলে তোর কেন মায়ের প্রয়োজন? বাবা, সব মেয়েরা আমার মায়ের মতো হয় না। তুমি কেন তোমার জীবনটাকে নষ্ট করছো? আমি এখন বড় হয়ে গেছি, আমি সব বুঝি। একটাবার প্লিজ, একটাবার আমার কথাটা শোনো। আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছিস তাহলে আমি বিয়ে করব। তোর যা ভালো মনে হয় তুই তাই কর। এই বলে জাঙ্গুক সেখান থেকে চলে যায়। এই হলো কোরিয়ার সবচেয়ে বড় বিজনেসম্যান জিয়ন জাঙ্গুক। জাঙ্গুকের ফ্যামিলি বলতে তার একমাত্র ছেলে সুগা। আসলে সুগা তার ভাইয়ের ছেলে, কিন্তু একটা কার অ্যাক্সিডেন্টে জাঙ্গুকের ফ্যামিলির সবাই মারা যায়, শুধুমাত্র তার ভাবি আয়ু আর সুগা ছাড়া। তারপরেই জাঙ্গুকের কাঁধে তখন তাদের সদ্য শুরু করা বিজনেসের পুরো দায়িত্ব এসে পড়ে, সাথে সুগা আর আয়ুরও। জাঙ্গুক তখন নিজেকে সামনে নিয়ে সুগার মুখের দিকে তাকিয়ে সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। কিছুদিন সব ঠিকঠাকই ছিল, কিন্তু একদিন আয়ু সুগাকে ফেলে রেখে চলে যায় একটা চিঠি লিখে। আর তাতে লেখা ছিল সে একা সুগাকে মানুষ করতে পারবে না, তার উপর তারা অনেক গরিব। আয়ু তাদের সাথে থেকে তার ভবিষ্যৎ নষ্ট করতে চায় না। সে যদি চায় তাহলে সুগাকে অনাথ আশ্রমে দিয়ে আসতে পারে। তারপর থেকে জাঙ্গুক সব মেয়েদের ঘৃণা করতে থাকে। কি করে পারে একটা মা তার নিজের ছেলেকে এভাবে ফেলে রেখে চলে যেতে? তখন থেকেই সুগাকে নিজের ছেলের মতো মানুষ করে জাঙ্গুক। সুগার তখন 8 বছর ছিল। জাঙ্গুক কখনো সুগাকে তার মা বাবার অভাব বুঝতে দেয়নি। জাঙ্গুক চলে গেলে সুগা একজনকে ফোন করে বলে, জিমিনসি, জিমিনসি, পাপা বিয়ে করতে রাজি হয়ে গেছে। কি বলছিস সুগা? সত্যি বলছিস তো? আরে বাবা ধুর, তুমি না আমাকে বিশ্বাস করো না, আমি সত্যি বলছি। কবে, কখন, কি করে হলো? তখন সুগা জিমিনকে সবটা খুলে বলে। আচ্ছা ঠিক আছে সুগা, বুঝেছি। এই খবরটা আমায় থেকে দিতে হবে। থ্যাংক ইউ সুগা, থ্যাংক ইউ সো মাচ। শুধু থ্যাংক ইউ, আর কিছু না? আর কি চাই বল? তুমি জানো আমি কি চাই। সুগা, এসব ভাবা বন্ধ কর। তুই এখন অনেক ছোট, তুই শুধু আমাকে ক্রাশ করিস, আর কিচ্ছু না।
এসব তোর আবেগ, কয়দিন পরে দেখবি সব ভুলে যাবি। আর সবচেয়ে বড় কথা, আমি তোর আন্টি হই। কোথাকার আন্টি, কবেকার আন্টি? তুমি কি আমার আপন আন্টি হও? আমি কি তোমায় কখনো আন্টি বলে দেখেছি? তোমাকে যেদিন প্রথমে দেখেছি সেদিন থেকে আমি তোমাকে পছন্দ করি, আর আস্তে আস্তে বুঝতে পারি আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা তোমাকে আমি আগেও বলেছি আর আজও বলছি। তুমি আমাকে একটা সুযোগ দাও প্লিজ। সুগা, এসব বাদ দে, এটা কখনো পসিবল না। আমি তোর থেকে গুনে গুনে 8 বছরের বড়। এখন রাখছি, বাই। এই বলে সুগাকে কিছু বলতে না দিয়েই জিমিন কলটা কেটে দেয়। তে নিজের রুমে বসে আছে, হাতে জাঙ্গুকের একটা ছবি। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই ছবিটার দিকে। যেদিন সে প্রথম জাঙ্গুককে দেখেছিল, এটা সেই দিনের ছবি। তে আর জিমিন বের হয়েছে তাদের এক বিজনেস মিটিং এর জন্য, কিন্তু রাস্তায় অনেক জ্যাম থাকার কারণে তারা তাদের গন্তব্যে পৌঁছাতে পারছে না। তে তো রেগে মেগে আগুন, তার এসব ট্রাফিক জ্যামে বসে থাকতে বিরক্ত লাগছে, কিন্তু কাজের জন্য তাকে যেতেই হবে। সে আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া কুইন হলেও সারা দুনিয়ার সামনে সে একজন বিজনেস ওম্যান। জিমিন, এই সিগন্যালটা কখন ছাড়বে বলতো? আমার কিন্তু মাথা গরম হয়ে যাচ্ছে। মিটিংয়ে যেতে লেট হয়ে যাচ্ছে তো। ইচ্ছে করছে ওই পুলিশ ব্যাটার টাকটাকেই ফাটিয়ে দিয়ে আসি। জিমিন তের কথা শুনে হাসতে হাসতে বলল, তে তুই পারিস বটে। ওই লোকটা নিজের কাজ করছে, সে কি আর জানে যে স্বয়ং মাফিয়া কুইন এই জ্যামে বসে আছে? জানলে তো কখন তোর ভাই সিগন্যালটা ছেড়ে দিত। ওদের কথার মাঝেই তের চোখ যায় ছোট্ট একটা বাচ্চার দিকে। বাচ্চাটা বল নিয়ে খেলতে খেলতে রাস্তার মাঝখানে এসে পড়েছে। অপর সাইডের গাড়িগুলো এখনো চলছে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। বাচ্চাটার মা প্রেগন্যান্ট, তাই রাস্তায় এসে বাচ্চাটাকে নিয়ে যেতেও পারছে না। রাস্তার সাইড থেকেই বাচ্চাটাকে চিৎকার করে ডাকছে আর মানুষদের থেকে সাহায্য চাইছে, কিন্তু কেউ এগিয়ে যাচ্ছে না বাচ্চাটাকে বাঁচাতে। তে কিছু না ভেবেই বাচ্চাটাকে বাঁচাতে গাড়ি থেকে বের হয়ে এগিয়ে যেতে নেয়, কিন্তু তার আগেই একটা আগন্তুক দৌড়ে গিয়ে বাচ্চাটাকে বাঁচিয়ে নেয়। তারপর রাস্তার সাইডে নিয়ে গিয়ে বাচ্চাটাকে আদর করে বোঝাতে থাকে যে এমন করতে নেই। আর সেই আগন্তুক আর কেউ নয়, আমাদের জাঙ্গুক। তে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জাঙ্গুককে দেখছিল। তে জাঙ্গুককে দেখেই তার প্রেমে পড়ে যায়। জাঙ্গুকের বাচ্চাটির সাথে মিষ্টি করে কথা বলা, বানি স্মাইল আর তার পার্সোনালিটি দেখে তে পুরো জাঙ্গুকের প্রতি ফিদা হয়ে যায়। রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থাতেই তে বাচ্চাটির সাথে জাঙ্গুকের কিছু ছবি তুলে নেয়। তারপর সেখানে দাঁড়িয়ে কিছু ভাবতে থাকে। তের ভাবনার মাঝেই জিমিন তেকে ডাকে, এই তে, কি এত ভাবছিস রাস্তার মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে? ডাক জ্যাম ছেড়ে গেছে, আর ওই বাচ্চার মাও বাচ্চাটিকে নিয়ে চলে গেছে। চল এখন, আমাদের যেতে হবে তো। হ্যাঁ চল। তারপর তারা দুজন গাড়িতে গিয়ে বসে পড়ে। এতক্ষণ তারা লক্ষ্যই করেনি যে একজোড়া চোখ তাদেরকে নজরে রাখছে। কিছুক্ষণ পর তে খেয়াল করে একটা গাড়ি অনেকক্ষণ যাবৎ তাদের পিছু করছে। তাই তে জিমিনকে উদ্দেশ্য করে বলে, জিমিন দেখ, ওই গাড়িটা আমাদের ফলো করছে। কি ভেবেছে ওরা? এই ভিকে নজরে রাখা এত সহজ? হ্যাঁ, সেটা আমি জানি, আর এটাও জানি যে তুই এখন কি করবি। কথাটা বলে গাড়িটাকে অটো ড্রাইভিং মোডে রেখে জিমিন আর তে একে অপরের সিট চেঞ্জ করে নেয়। এটা বলতে গেলে তাদের রোজকারের কাজ। কোনো জায়গায় নর্মালি গেলে জিমিনই কার ড্রাইভ করে, কিন্তু রাস্তায় যদি কোনো বিপদ আসে বা তাদের কেউ ফলো করে তাহলে তেই কার ড্রাইভ করে, কারণ জিমিন দ্রুত গাড়ি ড্রাইভ করতে পারে না, অসুস্থ হয়ে পড়ে। আর তে খুব ভালোভাবেই জানে শত্রুদের কিভাবে চকমা দিতে হয়। যাই হোক, তে ড্রাইভিং সিটে এসেই গাড়িটাকে অনেক স্পিডে ড্রাইভ করতে থাকে। জিমিন তো নিজের সেফটির জন্য গাড়ির ভিতরে থাকা হ্যান্ডেলটা শক্ত করে ধরে রাখে। এবার স্পিডটা একটু কমা, পিছনে ওই গাড়িটা নেই, আমার খারাপ লাগছে। তুই জানিস এত স্পিডে গাড়ি ড্রাইভ করলে আমি সহ্য করতে পারি না। হ্যাঁ আমি জানি, কিন্তু কটা বাজে দেখেছিস? অলরেডি আমরা এত লেট করে ফেলেছি, আর লেট করতে চাইছি না, তাই আজ একটু সহ্য করে নে। এই বলে তে ওইভাবেই গাড়ি ড্রাইভ করতে থাকে। আর জিমিন বেচারি কি করবে, কাছুমাছু মুখ করে ওইভাবেই বসে থাকেন। অন্যদিকে তেদের যে গাড়িটা ফলো করছিল সেই গাড়িতে বসে থাকা একটা লোক কাউকে একটা ফোন করে বলে, বস, আমরা ওই মাফিয়া কুইনকে ফলো করতে গিয়ে
হারিয়ে ফেলেছি। প্রথমে কিছুই বুঝতে পারিনি, পরে বুঝে গেছে। গর্দবের দল, তোদের দিয়ে যদি একটা কাজ হয়, বলেছিলাম ওর উপর সাবধানে নজর রাখতে। বস, আমরা কি করব বলুন? ওই মাফিয়াটা খুব চালাক। চুপ, কিছু তো পারে না আবার তর্ক করে। ও যদি চালাক না হতো তাহলে কি মাফিয়া হতে পারতো? বলদ গাধা, ফোন রাখ। কতদিন বাঁচবে তুমি আমার থেকে বি? একদিন না একদিন তো তোমায় আমার হাতের মুঠোয় আসতেই হবে। একটাবার শুধু তোমার দুর্বল জায়গাটা খুঁজে পেয়ে আমি, তারপর দেখবে। জাঙ্গুক তার কেবিনে বসে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ঘড়িতে এখন প্রায় সকাল 10:20। প্রায় 20 মিনিট আগে তার একটা ক্লায়েন্টের সাথে মিটিং ছিল, কিন্তু বাড়ি থেকে আসার সময় রাস্তায় একটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে তার অফিসে আসতে একটু দেরি হয়ে যায়। কিন্তু সে এসে দেখে ক্লায়েন্ট এখনো আসেনি। এসবই ভাবছিল জাঙ্গুক, তখন একটা এমপ্লয়ি এসে কেবিনে নক করে। স্যার, মে আই কাম ইন? ইয়েস স্যার, ক্লায়েন্ট চলে এসেছে। ওকে, ওনাদেরকে মিটিং রুমে নিয়ে যাও, আমি আসছি। ওকে স্যার। এই বলে এমপ্লয়িটি সেখান থেকে চলে যায়। তারপর জাঙ্গুক নিজেকে প্রফেশনাল মুডে এনে এগিয়ে যায় মিটিং রুমের দিকে। মিটিং রুমে প্রবেশ করেই না দেখেই জাঙ্গুক বলে ফেলে, হ্যাঁ মিস্টার কিম, হোয়াটসঅ্যাপ? কথাটা বলেই জাঙ্গুক সামনের দিকে তাকাতেই দেখে তে বসে আছে। হ্যাঁ, তের সাথে আজকে জাঙ্গুকের একটা ডিল ফাইনাল করার কথা, কিন্তু জাঙ্গুক থেকে দেখে রেগে যায়। কপালের রগগুলো রাগের কারণে ফুলে উঠেছে। ও ভাবতেই পারছে না যে কার এত বড় সাহস ওর ক্লায়েন্ট একজন মেয়ে জেনেও তার সাথে মিটিং ফিক্স করেছে। আর এইদিকে তে তো অবাক হয়ে তাকিয়ে আছে জাঙ্গুকের দিকে। ও তো ভাবতে পারছে না যাকে সে একটু আগে রাস্তায় দেখে তার প্রেমে পড়লো, তার সাথেই নাকি আজকে তার মিটিং ছিল। ও তো জানতো মিস্টার জিওন জাঙ্গুক বলে কারোর সাথে ওর মিটিং আছে, কিন্তু সেই আগন্তুক যে জাঙ্গুক তাতে জানতো না। কিন্তু জাঙ্গুক ওকে মিস্টার কিম কেন বললো, আর ওকে দেখে এত রেগেই বা গেল কেন? আজই তো জাঙ্গুকের সাথে তের প্রথম দেখা হলো। কি ব্যাপার মিস্টার জিওন, এনি প্রবলেম? আর আপনি আমাকে মিস্টার কিম কেন বললেন? জাঙ্গুক তের কথার কোনো উত্তর না দিয়ে চিৎকার করে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে ডাকতে থাকে। জেহব, কোথায় তুমি? জেহব এতক্ষণ জাঙ্গুকের ভয়ে কেবিনের বাইরে ঘাপটি মেরে এক জায়গায় বসেছিল। জাঙ্গুকের চিৎকার শুনে ওর ভয়ে গলা শুকিয়ে আসে, আর মনে মনে বলে, আল্লাহ গো, তুমি আমার এই রাক্ষস বেটার হাত থেকে বাঁচাইও। এই বলতে বলতে জেহব জাঙ্গুকের কাছে গিয়ে বলে, জি স্যার, বলুন, কিছু কি হয়েছে? তুমি আমাকে আবার জিজ্ঞেস করছো কিছু হয়েছে কিনা? উনি এখানে কি করছে? বলো, উনি এখানে কি করছে? ড্যামেট, তোমরা কি কেউ জানো না আমি মেয়েদের সাথে কথা বলতে পছন্দ করি না? আসলে স্যার, মানে সুগা স্যার বলেছিল। কি বলেছো? ওনার ছোট মানুষ, কিছু বোঝে না, তাই বলে তুমিও? আমি তোমার থেকে এটা আশা করিনি। যাই হোক, ওনাকে সব বুঝিয়ে বলে এখান থেকে যেতে বলো। আমি ওনাদের সাথে কোনো ডিল করতে চাই না। জেহব আর কি করবে, কাচুমাচু মুখ করে চুপ করে দাঁড়িয়ে জাঙ্গুকের কথাগুলো শুনছে, আর মনে মনে বলছে, দুই বাপ বেটার মাঝখানে বেচারা আমিটা ফেসে গেছি। হ্যাঁ, বেচারা আমার কপাল। আসলে সুগা জেহবকে বলেছিল এমন কোনো ক্লায়েন্টের সাথে ডিল ফিক্স করতে যেখানে মেয়ে থাকবে, বা মেয়েদের সাথে ডিল করতে হবে, কারণ ও চায় ওর বাবা মেয়েদের সাথে উঠা বসা করুক। কারণ সুগা চায় জাঙ্গুকের বিয়ে দিতে, কিন্তু জাঙ্গুক তো মেয়েদের সাথে কথাই বলে না। তাই সুগা ভেবেছে কোনো ডিল ফিক্স করলে সেই ডিলার যদি মেয়ে হয় তাহলে জাঙ্গুকের কথা বলতেই হবে, আর ডিল করার জন্য রাগ দেখাতে পারবে না। কিন্তু ও তো আর জানে না ওর বাবা যে ডিলটাই ক্যান্সেল করে দিবে। এদিকে তে তো দুহাত ভাঁজ করে অ্যাটিটিউড লুক নিয়ে জাঙ্গুকের দিকে তাকিয়ে আছে। এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে জাঙ্গুকের কথাগুলো শুনছিল। জাঙ্গুকের শেষের কথাটা শুনে তের বেশ রাগ হয়। ডিল ক্যান্সেল মানে কি মগের মূল্য পেয়েছে? ইচ্ছে হলে করবে আর ইচ্ছে না হলে করবে না। এত কষ্ট করে জ্যামে বসে থেকে ওই ছেত্রা ছেলার পিছন ছাড়িয়ে তারপর এখানে এসেছে। তের ইচ্ছে তো করছে গুলি করে এখনই জাঙ্গুকের খুলি উড়িয়ে দিক, কিন্তু না, এটা তো করা যাবে না। আফটার অল ওর ফার্স্ট লাভ বলে কথা। তাই অ্যাটিটিউডের সাথে শান্ত গলায় জাঙ্গুককে বলল, মিস্টার জিওন জাঙ্গুক, রাইট? আমি কিছু বলছি না বলে এটা মনে করবেন না যে আমি সব কিছু সহ্য করব। আমাকে অপমান করার কোনো রাইট নেই আপনার। আপনি রীতিমতো আমাকে আপনার এমপ্লয়ীদের সামনে অপমান করছেন। কি সমস্যা আপনার আমার সাথে ডিল করতে? তের কথা শুনে জাঙ্গুক তের দিকে তাকালো। রাগে তার চোখ মুখ এখনো লাল হয়ে আছে, কিন্তু তে তো ঠিকই বলেছে, কোনো কারণ ছাড়াই ও মেয়েটিকে অপমান করছে। তাই জাঙ্গুক নিজেকে একটু শান্ত করে বলে, দেখুন মিস কিম, আমি আপনাকে অপমান করতে চাইনি। আমি যা বলেছি আমার অ্যাসিস্ট্যান্টকে বলেছি। কিন্তু আপনার যদি মনে হয় আমি আপনাকে অপমান করছি তাহলে আমার কিছু করার নেই। আর আই এম সরি টু সে, আমি আপনার সাথে এই ডিলটা করতে পারবো না। আর আপনাকে কষ্ট করে এখানে আসার জন্য ধন্যবাদ। ইয়া, আই নো দ্যাট আমি কষ্ট করে এখানে এসেছি, কিন্তু শুধু ধন্যবাদের জন্য নয়, আমি আমার কষ্টের কেষ্ট নিতে এসেছিলাম। আমি কি জানতে পারি আমার সাথে ডিল না করার কারণ?
না, আপনি জানতে পারেন না, সেটা আমার পার্সোনাল প্রবলেম। ও, এতক্ষণে মনে পড়লো তাহলে এটা আপনার পার্সোনাল প্রবলেম। তাহলে প্রফেশনের মধ্যে পার্সোনাল প্রবলেম কেন নিয়ে আসলেন? তে টোন মেরে কথা বলা শুনে জাঙ্গুকের আবার রাগ উঠে যায়। দেখুন মিস কিম, আপনি কিন্তু এখন বেশি বাড়াবাড়ি করছেন। আমি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করতে চাইছি না, আর না আপনার সাথে কোনো ডিল করার ইচ্ছা আমার আছে। ওদের এই কথা কাটাকাটির মধ্যে জিমিন মিটিং রুমে প্রবেশ করে। জিমিন এতক্ষণ ওয়াশরুমে ছিল। গাড়িতে খারাপ লাগার কারণে জিমিন ওয়াশরুমে গিয়েছিল একটু ফ্রেশ হতে, তাই আসতে একটু দেরি হয়ে যায়। জিমিন এসেই তে আর জাঙ্গুককে ঝগড়া করতে দেখে বলে ওঠে, তে তোরা ঝগড়া করছিস কেন? আর ভাইয়া আপনি এখানে? আপনি বা ঝগড়া করছেন কেন? কি হয়েছে এখানে? জিমিন, তুই চিনিস ওনাকে? হ্যাঁ, কিন্তু তার আগে এটা বল, কি হয়েছে এখানে? সেটা না হয় তুই ওনাকে জিজ্ঞেস কর। বাদাবে, আজকে না হয় আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু খুব শীঘ্রই আপনাকে আমার কাছে আসতে হবে মিস্টার জিয়ন জাঙ্গুক। কথাটা বলে তে চলে যেতে গিয়েও আবার দুপা পিছিয়ে জাঙ্গুকের কাছে গিয়ে একটু ফিসফিস করে জাঙ্গুককে বলে, আর মিস্টার জিয়ন, আই লাইক ইউর অ্যাটিটিউড সো মাচ। নিজেকে সাবধানে রাখবেন, যদি এই নারীর খপ্পরে পড়ে যান। কি বলতে চাইছেন কি আপনি? সময় হলে এমনিই বুঝতে পারবেন। এখন আসি, বাই। কথাটি বলে তে সেখান থেকে প্রস্থান করে। আর জাঙ্গুক তের কথার মানে বুঝতে না পারলেও রাগের দৃষ্টিতে তে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তে চলে যেতেই জিমিন জাঙ্গুকের কাছে গিয়ে বলে, ভাইয়া প্লিজ তের কথা কিছু মনে করবেন না, ও একটু এরকমই। জিমিনের কথায় জাঙ্গুক জিমিনের দিকে তাকায়, তারপর জিমিনকে বলে, না না জিমিন, আমি কিছু মনে করিনি। ভালো আছো তো তুমি? আর মিস কিমের সাথে বা কি করছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। সেদিন আপনি যদি না থাকতেন তাহলে হয়তো আমি আজ এই পৃথিবীতেই থাকতাম না। আর তে, আপনি যেমন আমাকে দ্বিতীয় জীবন দিয়েছেন, তেমনি তে আমাকে এই দ্বিতীয় জীবনে বাঁচতে শিখিয়েছে। যাই হোক, বাদ দিন এসব, আজকে আসি, ভালো থাকবেন। এই বলেই জিমিন সেখান থেকে চলে যায়। আসলে জিমিন অনাথ আশ্রম থেকে বের হতেই কয়েকটা ছেলে জিমিনকে একা পেয়ে জিমিনের সাথে খারাপ ব্যবহার করার চেষ্টা করে। তখন জাঙ্গুক সেই রাস্তা দিয়ে যাওয়ার সময় জিমিনকে দেখতে পেয়ে ছেলেগুলোর হাত থেকে তাকে বাঁচায়। সেই থেকেই তারা দুজন একে অপরকে চেনে। তখন জাঙ্গুক জিমিনকে সাহায্য করতে চাইলেও জিমিন না বলে একটা ধন্যবাদ দিয়ে সেখান থেকে চলে যায়। তখন জাঙ্গুক বুঝেছিল জিমিন অন্য মেয়েদের মতো নয়। হয়তো সব মেয়েরা তার ভাইয়ের বউয়ের মতো হয় না, কিন্তু বেশিরভাগ নারী তেমন হয়। তাই জাঙ্গুকের সাথে সেদিনের পর থেকে জিমিনের দেখা হলে তাদের মধ্যে টুকটাক কথা হয়। স্যার, একটা কথা বলি। বলো। স্যার, ম্যাডাম যে বললো আপনি ওনার কাছে যাবেন, সত্যি কি যাবেন? যে হোক, তুমি ইদানিং একটু বেশি উঠছো না? কোন দিন জানি তোমার ডানাটা উধাও হয়ে যায়, তা তুমি বুঝতেও পারবে না। ইউ ড্যামেট। না 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 স্যার, আমি তো কিছু বলিনি। জাঙ্গুক জিহোপের কথা না শুনে বেরিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলে, ওই স্টুপিড মেয়েটার কাছে যাব আমি? কখনোই না। এইদিকে জেহপের সাথে এতক্ষণ ফোনে সুগা ভিডিও কলে সবটা দেখছিল। এতক্ষণ যা যা হয়েছে জাঙ্গুক চলে যেতেই সুগা কোনো কথা না বলে ফোনটা কেটে দেয়। আর এটা দেখে জেহপের আরো রাগ হয়, আর একাই বিড়বিড় করে বলতে থাকে, শালা বাপ বেটা দুইটাই হারামি আর বজ্জাত। একজনের জন্য কথা শুনতে হয়, আরেকজন নিজেই কথা শোনায়, কিন্তু তারপরও কোনো ফায়দা নেই। সুযোগ পেলেই শুধু আমার ডানা কাটা ধান্দা। আবার বলে আমি নাকি বেশি উঠছি। উড়বই তো, আমার পাখনা আমি উড়বো না তো কে উড়বে? কিন্তু আমার পাখনাটা কোথায়? সে যাই হোক, আমি আপনাকে অভিশাপ দিলাম জাঙ্গুক স্যার, এই বাঘিনী আপনার কপালে জুটবে, দেখে নেবেন। যে হোক, তোমার বিড়বিড় করা শেষ হলে আসবে নাকি? না স্যার, আসছি। জিমিন, 10 মিনিটের ভিতরে জাঙ্গুকের সব ডিটেলস আমার চাই। ইউনোকে বল তাড়াতাড়ি নিয়ে আসতে। তে, তুই জাঙ্গুক ভাইয়ের কিছু করিস না প্লিজ, ওনাকে আমি চিনি, মানুষটা খুব ভালো। জিমিন, যা বলছি তাই কর। জিমিন আর কিছু বলে না, মুখটা ছোট করে চলে যায়। 10 মিনিট পর জাঙ্গুকে সব ইনফরমেশন নিয়ে আবার হাজির হয় আর ফাইলটা টেকে দেয়। তে ফাইলটা পুরোটা দেখার পর বলে, জিয়ন জাঙ্গুক, বয়স 31, পরিবারে কেউ নেই, শুধু একমাত্র ভাইয়ের ছেলে ছাড়া। নাম সুগা, বয়স 19। ইন্টারেস্টিং, আমার সাথে ভালো জমবে। জিমিন তের কথায় কিছু বুঝতে পারে না। তে আবার জিমিনের পাশে দাঁড়িয়ে থাকা ইউনোকে বলে, ইউনো, জিয়ন কোম্পানির সাথে যারা যারা ডিল করেছে বা করবে তাদের সবাইকে ডিল ক্যান্সেল করতে বলো। কিন্তু কুইন, কেউ তো ডিল ক্যান্সেল করতে রাজি হবে না, আর এমনিতেও সবাই চায় জিয়ন কোম্পানির সাথে ডিল করতে। শালা, তুই কি আমার লোক? আমার তো মনে হয় না তোর কি আমি সব বুঝাই করে দেবো। মরতে না চাইলে এখান থেকে বাঘ, আর কাজটা গিয়ে সুন্দর মতো কর। না 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 কুইন, বুঝছি বুঝছি, এখনই যাইতাছি। এই বলে ইউনো সেখান থেকে শিয়ালের মতো ল্যাজ গুটিয়ে পালায়। আজ 2টা দিন পেরিয়ে
লেগে গেছে। জাঙ্গুক তার কেবিনের চেয়ারে মাথার উপরে এক হাত দিয়ে বসে আছে। মাথা তার প্রচন্ড গরম। এই 2 দিনে যত ক্লায়েন্টদের সাথে মিটিং ছিল সব ক্যান্সেল হয়ে গেছে। এমনকি যেসব ডিল ফাইনাল করা হয়েছিল সেগুলো ডিলাররা ক্যান্সেল করে দিয়েছে। কন্ট্রাক্ট অনুযায়ী টাকা পরিশোধ করে দেওয়ার কারণে জাঙ্গুক কোনো আইনি ব্যবস্থাও নিতে পারছে না। জাঙ্গুক বুঝতে পারছে না এই 2 দিনের মধ্যে কি এমন হলো যে সবাই একসাথে ডিল ক্যান্সেল করছে। জাঙ্গুকের জানা মতে যাদের সাথে তার ডিল ছিল বা করার কথা তারা কেউ টপ বিজনেসম্যানদের মধ্যেও নয়। তাহলে তারা কন্ট্রাক্ট অনুযায়ী এত টাকা কোথায় পেল? আর ডিল ক্যান্সেলই বা করছে কেন তা বুঝতে পারছে না জাঙ্গুক, যেখানে সবাই তার সাথে কোলাপ করতে উতলা হয়ে থাকে। এমনকি বাইরের দেশের 5টা ডিলও ক্যান্সেল হয়ে গেছে। তাই জাঙ্গুকের মাথা প্রচুর গরম। এমন সময় জেহব জাঙ্গুকের কেবিনে নক করে। আসবো স্যার? হ্যাঁ এসো। জেহব কেবিনের ভিতরে প্রবেশ করতেই জাঙ্গুক জেহবকে বলে, জেহব মিস কিমের সাথে একটা মিটিং ফিক্স করো। কিন্তু কেন স্যার? আপনি না বলেছিলেন মিস কিমের সাথে আর দেখা করবেন না? জেহব যা বলছি তাই করো, তোমার এত মাথা ব্যথা না দেখালেও চলবে। জাঙ্গুকের এমন কথা শুনে জেহব মনে মনে বলে ওঠে, আমি কিছু বলবো না। যখন ওই ম্যাডাম নামক রাক্ষসীটা আপনার ঘাড়ে চলবে তখন বুঝবেন। জেহব মনে মনে কথাটা বলে জাঙ্গুকের কথায় সায় জানিয়ে সেখান থেকে চলে যায়। তে আর জিমিন সুগার সাথে দেখা করতে সুগার কলেজের সামনে এসে দাঁড়িয়ে আছে। সুগার কলেজ ছুটি হতে সুগার কলেজ থেকে বেরিয়ে আসে আর তে আর জিমিনকে দেখে একটু অবাক হয়। তারপর সামনে এগিয়ে গিয়ে তে আর জিমিনকে জিজ্ঞেস করে, আরে আপনারা এখানে? আমার কলেজের সামনে আপনারা কি করছেন? আরে বাহ, তুমি তো দেখি আমাকে খুব ভালো করে চেনো। বলতে হবে আমি আমার ছেলেকে বেছে নিতে ভুল করিনি। মানে আমাকে তোমার মা হিসেবে কেমন লাগে? পছন্দ হয়েছে? আর এমনি তো পছন্দ না হলে কিছু করার নেই, আমি তোমার মা হব। মানেটা কি? আপনি কি বলতে চাইছেন? বলছি, তার আগে এটা বলো, তুমি আমাদেরকে কি করে চিনলে? আমি আপনাদের মিটিং সম্পর্কে সবটা জানি, ভিডিও কলে সবটা দেখেছি আমি, তাই চিনি। তা আপনারা এখানে কি কারণে জানতে পারি? অবশ্যই। আমি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না, তাই তোমাকে সোজা সাপটা বলছি। আমি তোমার মা হতে চাই, মানে তোমার বাবাকে বিয়ে করব আমি, তাই তোমাকে জানাতে এলাম। কিন্তু আমাকে কেন জানালেন? কারণ তোমার বাবার অমূল্য সম্পদ তুমি। আমি যতটুকু জানি সে নিজের থেকে বেশি তোমাকে ভালোবাসে। যদিও তুমি তার নিজের ছেলে নাও, তারপরও তোমার মূল্য তার কাছে অনেক বেশি। তাই তোমার বাবাকে বিয়ে করার কথাটা তোমাকে আগে জানালাম। কিন্তু আবার এটা ভেবো না, তুমি অনুমতি না দিলে আমি তোমার বাবার পিছু ছেড়ে দেব। আমার বাবা বলেছে আপনাকে বিয়ে করবে? আমি কখন বললাম তোমার বাবা বলেছে আমাকে বিয়ে করবে? আমি তোমার বাবাকে বিয়ে করব। আর আপনি ভাবলেন কি করে আমি আপনাকে আমার মা হিসেবে মেনে নিব? সেটা তোমার ব্যাপার, আমি শুধু তোমাকে জানাতে এলাম। আজ আসছি মাই ডিয়ার সন। ওয়েট মিস কিমটং, আমার মা হতে হলে আপনাকে কিছু শর্ত মেনে নিতে হবে। তুমি ছেলে হয়ে কিছু চাইবে আর আমি মা হয়ে দেব না, এটা কখনো হতে পারে? ওকে, আমার প্রথম শর্ত, আমার বাবাকে কখনো ছেড়ে যেতে পারবেন না। সেকেন্ড, আমার বাবাকে ভালোবাসতে হবে। থার্ড, আমার বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। ফোর্থ, আমি আপনাকে মা বলে ডাকতে পারবো না। ফিফথ, আমাকে মাঝে মাঝে বাইরে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। আই নো ইওর ফাদার ইজ সো সেনসিটিভ ফর ইউ। আমি তোমাকে বাইরে যাওয়ার ব্যবস্থা করে দেব, কিন্তু তুমি একা যেতে পারবে না। জিমিন যাবে তোমার সাথে। আর তোমার সব শর্ত মঞ্জুর। তোমার বাবাকে আর তোমাকে ভালোবাসতেই তোমাদের জীবনে আসবো, তাই মাথায় বেশি চাপ নিও না। এই তে কখনো কাউকে ধোকা দেয় না। আজ বাসায় যাও, অন্য কোনো দিন মা ছেড়ে জমিয়ে আড্ডা দিব। সুগা আর কিছু বলে না, মাথা নাড়িয়ে সেখান থেকে চলে যায়। সুগা এত সহজে তেকে মা হিসেবে মেনে নিত না। যদি না সুগা তের ব্যাপারে আগে থেকে জানতো। সেদিন তাদের মিটিং শেষ হওয়ার পর সুগা কেন জানি তের ব্যাপারে সবটা গুগলে সার্চ করে। সেখানে তের ব্যাপারে সব ইনফরমেশন দেওয়া ছিল, শুধু তের মাফিয়ার ব্যাপারটা ছাড়া। সুগার তের ব্যাপারে যেটা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হলো তের অনেকগুলো অনাথ আশ্রম আর বৃদ্ধাশ্রম আছে। গরিব মানুষকে সে অনেক বেশি মূল্যায়ন করে, ভালোবাসে। তাই সুগা ইচ্ছে করেই এই বিয়েতে রাজি হয়েছে। সে জানে তে অন্তত তার মায়ের মতো লোভী হবে না। এদিকে সুগা চলে যেতেই জিমিন থেকে একটা মেল দেখায়, যেটা জেহব কিছুক্ষণ আগেই পাঠিয়েছে মিটিংয়ের জন্য। তে এটা দেখে একটা বাঁকা হাসি দেয় আর জিমিনকে বলে আজকে বিকেল 4টার কথা বলে দিতে। জিমিনও মেল পাঠিয়ে জেহবকে জানিয়ে দেয়। তে আর জাঙ্গুক রেস্টুরেন্টে একটি টেবিলে দুজনের মুখোমুখি বসে আছে। তের মুখের অভিব্যক্তি বোঝা যাচ্ছে না, কিন্তু জাঙ্গুকের মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। কি মিস্টার জিওন জাঙ্গুক,
সেটা আবার আমার মুখোমুখি হতেই হলো। বলেছিলাম না খুব শীঘ্রই আপনি আমার কাছে আসবেন। কেন করলেন এরকম? আরে আরে, এত তাড়া কিসের? ধীরে সুস্থে সব বলবো, আগে একটু বসি। আপনার সাথে আমি এখানে খোঁজ গল্প করতে আসিনি, সো ডোন্ট ওয়েস্ট মাই টাইম। কেন করলেন এরকম? কি চান আপনি আমার কাছ থেকে? তে জাঙ্গুকের দিকে তাকিয়েই ধীরে সুস্থে সামনে থাকা কফির মগটা হাতে নিয়ে একটা চুমুক দিয়ে জাঙ্গুককে বলল, কি চাই? যদি বলে আপনাকে দিবেন? কি বাজে কথা বলছেন আপনি? কি বলতে চাইছেন? দেখুন জাঙ্গুক, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলাটা আমি পছন্দ করি না, তাই সোজা কথা সোজাভাবেই বলছি। আমি আপনাকে বিয়ে করতে চাই। জানি না কেন আপনার মধ্যে কি এমন আছে যা আমাকে আকৃষ্ট করছে, কিন্তু তবুও বলবো আপনার মধ্যে এমন অনেক কিছু আছে যা মুখে বলে বোঝানো যাবে না। আর বিশেষ করে আপনার মেয়েদেরকে পছন্দ না করাটা, এটা আমার খুব ভালো লেগেছে। আমি তো এটাই চাই যে আমার হবে সেজন্য অন্য কোনো নারীর দিকে চোখ তুলেও না তাকায়। আর দ্বিতীয়ত, আমি আপনার অফিসে জয়েন করতে চাই অ্যাজ এ পার্টনার, কারণ আমি আপনার সাথে সারাদিন থাকতে চাই। আর ইউ আউট অফ মাইন্ড মিস কিম টেও? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? এখানে কি আপনি আমার সাথে মজা করতে এসেছেন? তে একটা বাঁকা হাসি দিয়ে জাঙ্গুককে আবার বলল, কে বললো আমি আপনার সাথে মজা করছি? আই এম সিরিয়াস। তের কথাগুলো শুনে জাঙ্গুকের এখন বিরক্তির সাথে সাথে অনেক রাগও হচ্ছে, কিন্তু কিছু বলতে পারছে না। আমি আপনার ফালতু কথা শুনতে এখানে আসিনি। আপনি আমার সব ডিলগুলো ঠিক করুন, যেভাবে নষ্ট করেছেন। কালকের মধ্যে ঠিক হওয়া চাই। জাস্ট কুল বেবি, এত হাইপার হচ্ছে কেন? আমি সব ঠিক করে দেবো, তুমি শুধু একবার এই ফাইলে সাইন করে দাও। কিসের ফাইল এটা যে আপনি বলবেন আর আমি সাইন করে দেব? বললাম তো বেবি, কুল। এই বেয়াদব মেয়ে, একদম ফালতু কথা বলবেন না। আচ্ছা আচ্ছা, বলবো না, একদম বিয়ের পর বলবো, ঠিক আছে? এখন এখানে সাইন করে দেন তো মিস্টার জিয়ন। কিসের ফাইল এটা? তেমন কিছুই না, এটা শুধু একটা কন্ট্রাক্ট পেপার। এখানে লেখা আছে আজ থেকে আমি আপনার বিজনেস পার্টনার, আর কাল থেকে আমি আপনার অফিসে জয়েন হব। আমি কিছুতেই আপনাকে আমার বিজনেস পার্টনার বানাতে চাই না, তার প্রশ্নই আসে না এই ফাইলে সাইন করার। প্রশ্ন আসে কি আসে না সেটা আমি জানতে চাই না, সাইন করুন। করব না, দেখি আপনি কি করতে পারেন। ভুলে যাবেন না আপনার একটি ছেলে আছে, যদি উধাও হয়ে যায় তাহলে কি করবেন আপনি? মিস কিম, মুখ সামলে কথা বলুন। আমার ছেলের দিকে নজর দেওয়ার একদম চেষ্টা করবেন না। ঠিক আছে, দিব না, তাহলে এই ফাইলে সাইন করুন, আর কোনো কথা শুনতে চাই না। জাঙ্গুক আর কি করবে, বাধ্য হয়ে সুগার জন্য এই ডিলে সাইন করতে হয়। জাঙ্গুকের কাছে সবকিছুর আগে তার ছেলে সুগা, তাই সে সুগাকে নিয়ে কোনো রিস্ক নিতে চায় না। সাইন করা শেষ হলে তে বলে, আজকে তো জোর করে বিজনেস পার্টনার হলাম, কোনো একদিন আপনি নিজ ইচ্ছায় আমাকে আপনার লাইফ পার্টনার বানাবেন। সকাল সকাল জাঙ্গুক অফিসে আসতেই দেখে তে তার কেবিনে তার চেয়ারের পাশাপাশি আরেকটা চেয়ারে বসে আছে একই টেবিলে। এটা দেখেই জাঙ্গুকের মাথা গরম হয়ে যায়, কিন্তু জাঙ্গুক কিছু বলে না, উল্টো জেহবকে ডেকে বলে তার জন্য আরেকটা কেবিনের ব্যবস্থা করতে। জেহব যেতে নিবে তখন তে বলে ওঠে, দাঁড়াও জেহব, তোমার স্যার কোথাও যাবে না, তুমি এখন যেতে পারো। কিন্তু ম্যাম, যা বলছি তাই করো। জেহব আর কিছু বলে না, মাথা নিচু করে আর চোখে একবার জাঙ্গুককে দেখে সে কেবিন থেকে বেরিয়ে যায়। কি করতে চাইছেন কি আপনি? একটা ডিলের জন্য আপনি আমাকে একটু শান্তিতে থাকতে দিবেন না? আমি জানি আমার সাথে একই টেবিলে পাশাপাশি বসে আপনার কাজ করতে অনেক সমস্যা হবে, কিন্তু এটা আমি আপনার ভালোর জন্যই করছি, যেন আমাদের বিয়ের পর আপনার আমার সাথে থাকতে আর কোনো অসুবিধা না হয়। আর আমাদের ডিলের ব্যাপারেও লেখা আছে আপনাকে আমার সাথে একই টেবিলে বসে কাজ করতে হবে, আর আমার সাথে আপনার সকাল আর দুপুরে লাঞ্চ করতে হবে, সেটাও আমি আপনার জন্য বানিয়ে আনবো। অফিস থেকে বাড়িতে যাওয়ার সময় আমাকে আপনি ড্রপ করে দিতে হবে, এর বেশি কিছুই না মিস্টার জিয়ন। ইম্পসিবল, আমি পারবো না। দয়া করে আমাকে একটু শান্তিতে থাকতে দিন, আর আপনি আপনার মতো থাকুন না। জানো বেবি, কি বলো এসব? আমি তোমাকে দয়া করতে কেন যাব? আমি তোমাকে শুধু ভালোবাসবো। প্লিজ স্টপ, আপনি নাটক করা বন্ধ করুন। এই বলে জাঙ্গুক রাগে গিজগিজ করতে করতে তার চেয়ারে বসে পড়ে আর নিজের মতো কাজ করতে থাকে। জাঙ্গুক বুঝতে পেরে গেছে এই মেয়েকে বলে বোঝানো যাবে না, আর এদিকেতে জাঙ্গুকের দিকে তাকাচ্ছে 10 বার আর কাজ করছে একবার। তাই জাঙ্গুক বিরক্ত হয়ে তাকে বলে, আপনার ল্যাপটপটা মনে হয় আমি, তাই আমার দিকে তাকিয়ে আছেন। কাজটা আমার মুখে দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, একদম ঠিক বলেছেন। কেন বলুন তো এটার দিকে শুধু শুধু তাকিয়ে থাকবো, কাজটা যেহেতু আমার এই ল্যাপটপে। এই বলে সে তার সামনে থাকা ল্যাপটপটা বন্ধ করে দেয় আর টেবিলের উপর এক হাতে ভর দিয়ে নিজের গালে হাত রেখে সরাসরি জাঙ্গুককে দেখতে থাকে। তারপর আবার বলে, কিন্তু
সব ল্যাপটপ তো নিজের ল্যাপে বসে কাজ করা যায়, আমার ল্যাপটপটা একটু বেশি বড়। এই ল্যাপটপে আমি নিজেই বসতে পারবো আর অনেক ভালো করে কাজ করতে পারবো। কি বলেন মিস্টার ল্যাপটপ? শাট আপ। আচ্ছা চুপ করবো, 11টা তো বাজতে চললো, ব্রেকফাস্ট করবেন না? না, আমি করে এসেছি। কে বললো? আমি জানি আপনি করেননি, তাই চুপচাপ এখানে আসুন আর খেয়ে নিন। এখানে আমাদের দুজনের জন্য আছে, আপনি খেয়ে নিন, তারপর আমি খাবো। তে উঠে গিয়ে টি টেবিলে খাবার সার্ভ করতে করতে বলে, আমার খিদে নেই, আমি খাবো না। আপনি জানেন আমি কারো কথা শুনি না, খেতে বলেছি খাবেন। জাঙ্গুক আর কথা বাড়ায় না, সে জানে বলেও কোনো লাভ নেই, তাই উঠে গিয়ে সে চুপচাপ নিজের মতো খেয়ে নেয়। জাঙ্গুকের খাবার খাওয়া শেষ হলে তে বলে, কেমন হয়েছে? আমি নিজে রান্না করে এনেছি। জঘন্য। জাঙ্গুক এক কথা জানিয়ে দেয় তার মতামত। তে জানে জাঙ্গুক ইচ্ছে করে এমন বলছে, তাই তেও আর কিছু বলে না। জাঙ্গুক বসা থেকে উঠে গেলে তে গিয়ে জাঙ্গুকের এটো প্লেট নিয়ে বাকি খাবারগুলো খেয়ে নেয় এটো প্লেটে নিয়ে। জাঙ্গুক খুব অবাক হয় এটা দেখে, কিন্তু মুখে কিছু বলে না। মনে মনে ভাবে, এটা কেমন মেয়ে, কদিনে বা হয়েছে ওকে চিনে যে ওর প্লেটে এটো প্লেটে খাচ্ছে। যা ইচ্ছে করুক, এগুলো হলো ওদের অভিনয়, নিশ্চয় কোনো স্বার্থ আছে, না হলে এমন এক দেখায় কেউ কাউকে ভালোবাসতে পারে না। দেখতে দেখতে পুরোটা দিন পেরিয়ে যায়। জাঙ্গুক আর তে দুপুরে একসাথে লাঞ্চ করেছে, একই কেবিনে একই টেবিলে বসে কাজ করেছে। যদিও কাজের মধ্যে তে একটু জ্বালিয়েছে জাঙ্গুককে, কিন্তু জাঙ্গুককে তে পাত্তা দেয়নি, সবটা ইগনোর করেছে। জাঙ্গুক দেখতে চায় এ মেয়ে কয়দিন তার এই নাটক ধরে রাখতে পারে। এইভাবে প্রায় 2 সপ্তাহ কেটে যায়, আর জাঙ্গুক একটু তাড়াতাড়ি অফিসে চলে এসেছে। ওই মেয়ে পাশে বসে থাকলে সে ভালো করে কাজ করতে পারে না, তার কিছু ইম্পর্ট্যান্ট ফাইল কমপ্লিট করতে হবে। জাঙ্গুক কাজই করছিল, তখনই তার মাথায় তেকে জ্বালানোর একটা বুদ্ধি আসে। এবার সে দেখবে ওই বেয়াদব মেয়ে কি করে তার নাটক ধরে রাখতে পারে আর কতদিন। এসবই ভাবতে ভাবতে জাঙ্গুক তার কাজগুলো করতে থাকে। কিছুক্ষণ পর তে চলে আসে, আর জাঙ্গুককে দেখে তে একটু অবাক হয়, কিন্তু সে কারণটা জানে। তাই জাঙ্গুককে উদ্দেশ্য করে বলে, আমি আপনাকে এতই বিরক্ত করি? ঠিক আছে, কাল থেকে আমি 1 ঘন্টা লেটে আসবো, এর বেশি সময় আমি আপনাকে দিতে পারবো না। জাঙ্গুক শোনে তের কথা, কিন্তু কোনো প্রতিউত্তর করে না। তে আবার বলে, এত সকালে চলে এসেছেন, নিশ্চয়ই খিদে পেয়েছে, আসুন খেয়ে নিন। এই বলে তে খাবার সার্ভ করে। জাঙ্গুকের সত্যিই খুব খিদে পেয়েছিল, তাই সেও চুপচাপ উঠে খেতে বসে পড়ে। আর তার প্ল্যান অনুযায়ী আজ জাঙ্গুক তের খাবার সহ সব খাবার খেয়ে ফেলে। যদিও দুজনের খাবার একসাথে খেতে তার অনেক কষ্ট হয়েছে, কিন্তু জাঙ্গুক দেখতে চায় তে কি করে। তে একটু অবাক হয়, ভাবে জাঙ্গুকের হয়তো আজ একটু বেশি খিদে পেয়েছিল, তাই তে কিছু বলে না। জাঙ্গুকের খাওয়া শেষ হলে সে উঠে যায়, আর তে সবকিছু গুছিয়ে রাখে। আর জাঙ্গুক আবার নিজের কাজে মনোযোগী হয়। জাঙ্গুক প্রতিদিনই এইভাবে চুপচাপ নিজের কাজ করে, কিন্তু তের সাথে একটা কথা বলে না। তে এতে একটু বিরক্ত হয় না। তে জানে একদিন জাঙ্গুক তাকে ঠিক বুঝবে, ভালোবাসবে তাকে। জাঙ্গুক কেন মেয়েদের অপছন্দ করে, কেন মেয়েদের বিশ্বাস করে না, তাতে জানে। তাই তে চায় জাঙ্গুক তাকে একদিন মন থেকে বিশ্বাস করে তার কাছে আসবে, তাকে ভালোবাসবে। তে জাঙ্গুককে কিছুতে জোর করবে না তাকে ভালোবাসার জন্য। একদিন ঠিক জাঙ্গুক বুঝবে, এটা তো জানে। জাঙ্গুক বুঝবে সব মেয়েরা এক হয় না। আর এইদিকে জাঙ্গুক পিছন ফিরে থেকে নিশ্চুপ বসে থাকতে দেখে একটা নিঃশব্দ হাসি হাসে। দুপুরের লাঞ্চ টাইমেও জাঙ্গুক একই কাজ করে, যদিও তার পুরো খাবার শেষ করতে অনেক কষ্ট হয়, কিন্তু তবুও তাকে একটা শিক্ষা দেওয়ার জন্য জাঙ্গুক জোর করে হলেও সব খাবার শেষ করে। আর তে জাঙ্গুকের এমন খাওয়া দেখে বুঝে যায় যে তাকে জাঙ্গুক শাস্তি দেওয়ার জন্যই এইসব করছে। তাতে ইচ্ছে করেই দুপুরে লাঞ্চ করে না, কারণ জাঙ্গুক চায় তাকে শাস্তি দিতে, আর সেটা সে মানবে না, তা কি করে হয়। এভাবেই প্রত্যেক দিন জাঙ্গুক একই কাজ করে, কিন্তু তে কিছু বলে না, চুপচাপ না খেয়ে সকাল দুপুর কাটিয়ে দেয়। আর জাঙ্গুক যেন সব খাবার শেষ করতে পারে, তাই তে ইচ্ছে করে একজনের খাবার বানিয়ে আনে। জাঙ্গুক সবটা বুঝতে পারে, কিন্তু তবুও তার একটাই ধারণা, বেশিরভাগ মেয়েরাই ছলনাময়ী হয়। জাঙ্গুক এভাবেই প্রায় 3 মাস তেকে না খাইয়ে রাখে, যদিও তার খারাপ লাগে তের জন্য। কিন্তু জাঙ্গুক তো চায় তে কোনো পদক্ষেপ নিক, বিরক্ত হোক, এখান থেকে চলে যাক। কিন্তু তের মধ্যে কোনো পরিবর্তন নেই, সে আগের মতোই জাঙ্গুকের সাথে দুষ্টুমি করে, ফাজলামো করে।
তার সাথে একসাথে কাজ করে, জাঙ্গুকের সাথে বাড়িতে যায়। শুধু একটা জিনিস ছাড়া, সে জাঙ্গুকের প্লেটে আর আগের মতো খেতে পারে না। না খেয়ে থাকে মেয়েটা। আর জাঙ্গুক ঠিক করে তের সাথে এই ব্যাপারে কথা বলবে। তার উদ্দেশ্য তো ছিল তেকে বিরক্ত করা, কিন্তু তে তো এই ব্যাপারে তার সাথে কোনোদিন কথাই বলেনি। বিরক্ত তো দূরের কথা। এইসব ভেবে জাঙ্গুক তের দিকে আজ প্রথমবারের মতো তাকায়। মেয়েটা দেখতে খুব সুন্দর, তার পাশের চেয়ারে বসে কাজ করছে। কপালের ছোট চুলগুলো এলোমেলো ভাবে ছড়িয়ে আছে তার সারা মুখে। গভীর মনোযোগ দিয়ে কাজ করার পরেও তার মুখে একটা মায়া ছড়িয়ে আছে। যে কোনো ছেলে দেখলে এক দেখায় তার প্রেমে পড়তে বাধ্য। কিন্তু সে এত মনোযোগ দিয়ে ওকে দেখছে কেন? না, এসব ভাবলে একদম চলবে না। মেয়েরা ছলনাময়ী হয়, সে কাউকে ভালোবাসতে পারে না। এইসবই ভাবছিল জাঙ্গুক। তার ভাবনার মাঝেই তে জাঙ্গুককে ডাকে। আসলে কাজ করার মধ্যেই হঠাৎ তের চোখ পড়ে জাঙ্গুকের দিকে। দেখে জাঙ্গুক তার দিকে তাকিয়ে কি যেন ভাবছে। কি হলো জাঙ্গুক, এত কি ভাবছেন? আবার আমার কথা ভাবছেন না তো? কে বললো আমি আপনার কথা ভাবছি? আমার কি আর কোনো কাজ নেই নাকি? আমি আরো ভাবলাম আপনি হয়তো আমার কথা ভাবছেন। আমার কথা একটু ভাবলে কি হয় বলুন তো? আমি কি এতটাই খারাপ? আমাকে কি একটুও ভালোবাসা যায় না? সুগা তো তার মা হিসেবে আমাকে মেনে নিয়েছে। তাহলে এই 1 মিনিট, কি বললেন আপনি? সুগা আপনাকে মা হিসেবে মেনে নিয়েছে মানে? আপনি ওর সাথে দেখা করেছেন? ইস, দেখলেন, আমরা মেয়েরা না আসলে একটু পেট পাতলা হই, কথা পেটে থাকতেই চায় না। আচ্ছা, যখন বেরিয়ে গেছে তাহলে বলেই ফেলি। আমি সুগার সাথে দেখা করেছি। কেন করেছেন? কে বলেছে আপনাকে ওর সাথে দেখা করতে? কি ভেবেছেন আপনি? ওকে পটে নিলে আমি পটে যাব? জাঙ্গুক, আপনি একটু বেশি বলছেন এখন। আমি কি বলেছি সুগাকে পটালে আপনি পটে যাবেন? যদি এমনই হতো তাহলে এখন আপনার সাথে নয়, ওর সাথে আমি আমার সময় বের করতাম। আর ওর সাথে আমি প্রায় 3 মাস আগে দেখা করেছি। চাইলে ওকে ব্যবহার করে আমি আপনাকে তখনই বিয়ে করে নিতে পারতাম। এই বলে তে কেবিন থেকে বেরিয়ে যেতে গেলে জাঙ্গুক থেকে পিছন থেকে বলে, শুনুন। তে জাঙ্গুকের কথায় দাঁড়ায়, কিন্তু পিছন ঘুরে তাকায় না, আর না কোনো জবাব দেয়। জাঙ্গুক আবার বলে, আমি এখন যা বলেছি তার জন্য আমি একটু দুঃখিত নই, কিন্তু আপনাকে একটা কথা বলার ছিল। কাল থেকে আপনার নিজের জন্য খাবার নিয়ে আসবেন। এখন আপনি আসতে পারেন। জাঙ্গুকের কথা শেষ হতেই তে কেবিন থেকে বেরিয়ে যায়। তার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। আজকে জাঙ্গুকের তার দিকে তাকানো দেখে সে একটু আবেগী হয়ে সুগার কথা বলে ফেলেছিল। তাই জাঙ্গুক তাকে এত কথা শোনালো। সেও তো একটা মানুষ, তার কি কোনো কষ্ট নেই? কিন্তু যাই হোক, তে এটা ভেবে খুশি জাঙ্গুক তার জন্য একটু হলেও ভেবেছে। তে জাঙ্গুকের ছবি হাতে নিয়ে পুরনো স্মৃতিগুলো মনে করছিল। তখনই জিমিন থেকে ডাকে, আর জাঙ্গুক আর সুগার কথা সব জানায়। কি বলছিস জিমিন? কেন করতে গেলি এরকম? আমি কি তোদের বলেছি জাঙ্গুককে বিয়ের জন্য রাজি করাতে? এখন জাঙ্গুক আমাকে আরো ভুল বুঝবে। তে শান্ত হ প্লিজ। জাঙ্গুক ভাইকে আমি চিনি, সেও তোকে ভালোবাসে, কিন্তু জীবনে মুখ ফুটে এই কথা বলবে না। উপরে উপরে রাগ দেখাবে শুধু। সে যদি তোকে ভালোই না বাসতো তাহলে সুগা বললেও জাঙ্গুক ভাই কখনোই এই বিয়েতে রাজি হতো না। একটাবার এই বিয়েটা হয়ে গেলে দেখবি সব ঠিক হয়ে যাবে। এখন জাঙ্গুক ভাই তোকে পুরোপুরি বিশ্বাস করতে পারছে না। তে বিয়ের পর দেখবি বিশ্বাস, ভালোবাসা, ভরসা এমনিতেই চলে আসবে। প্লিজ রাজি হয়ে যা। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখব। জাঙ্গুক তার কেবিনে বসে আছে। তার কিছু ভালো লাগছে না। আজকে তে আসেনি। এখন জাঙ্গুক তের অনুপস্থিতিতে তেকে মিস করে। হ্যাঁ, জাঙ্গুকের মনে তে একটু হলেও জায়গা করতে পেরেছে, কিন্তু জাঙ্গুক তেকে সেটা বুঝতে দেয় না, আর না নিজের অনুভূতি বোঝার চেষ্টা করে। কিন্তু তে এখন আগের মতো জাঙ্গুকের সাথে দুষ্টুমি করে না। সেই দিনের পর থেকে তারা একসাথে খাবার তো খায়, কিন্তু তে আর আগের মতো জাঙ্গুকের এটো প্লেটে খায় না। মাঝে মাঝে অফিসেও আসে না। আর এইসব জাঙ্গুকের কেন জানি ভালো লাগে না। জাঙ্গুক চায় তে আগের মতো হয়ে যাক, কিন্তু মুখ ফুটে কিছু বলে না। তে যদি অন্য কিছু ভেবে নেয়। কিন্তু সত্যি তো এটাই, জাঙ্গুকের মনেও তের জন্য অনুভূতি সৃষ্টি হয়েছে। এখন আর তেকে তার বিরক্ত লাগে না, বরং তে তার পাশে না থাকলে তার বিরক্ত লাগে। যেমন তে আজকে অফিসে আসেনি বলে লাগছে। এখন আর তে রান্না ছাড়া অন্য কোনো খাবার খেতেও ভালো লাগে না, যেমন আজকে লেগেছে। এখন আর একা খেতেও ভালো লাগে না। কিন্তু জাঙ্গুক এসব তেকে বুঝতে দিতে চায় না। কিন্তু সুগার জন্য সে তেকে অবশ্যই বিয়ে করবে, কারণ তার ছেলে চায়। এসবই ভাবছিল জাঙ্গুক কেবিনে বসে। তখনই তার ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিতেই দেখে তের ফোন।
ফোন রিসিভ করতেই তে ওপাশ থেকে বলে ওঠে, প্লিজ জাঙ্গুক, আমাকে ভুল বুঝবেন না, আমি এইমাত্র বিয়ের ব্যাপারটা জানলাম, বিশ্বাস করুন আমি সুগাকে বলিনি, আমাকে ভুল বুঝবেন না প্লিজ। আমি কি কিছু বলেছি আপনাকে? আমি এই বিয়ে করতে রাজি, শুধু আমার ছেলের জন্য, কিন্তু আমার থেকে কোনো কিছু এক্সপেক্ট করবেন না। আমার ছেলে চায়, তাই আমি এই বিয়ে করব। আর হ্যাঁ, 2 দিন পর ছোটোখাটো অনুষ্ঠান করে বিয়ে হবে, কারণ সুগা চায় তাই, নইলে আমার কোনো ইচ্ছে ছিল না। আর আমি আশা করছি আমার ছেলে মন আপনি ভাঙবেন না, তার মার মতো কোনো কাজ করবেন না। আজ রাখছি। আর জাঙ্গুক আর তের বিয়ে, জাঙ্গুকদের বাড়িতেই তাদের বিয়েটা হচ্ছে। বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর সবকিছু সুগা নিজের হাতে করেছে। সাথে যে হোক আর ইউনো ছিল। জিমিন থেকে নিয়ে উপরের রুমে আছে, জিমিন থেকে সাজিয়ে দিচ্ছে। গেস্ট বলতে জাঙ্গুক আর তের কিছু ফ্রেন্ড সার্কেল। দেখতে দেখতে বিয়ের সময় চলে আসে, কাজী উকিল সবাই উপস্থিত। তেকেও উপর থেকে জিমিন নিয়ে এসে জাঙ্গুকের পাশে বসিয়ে দেয়। সবকিছু ঠিকঠাকই চলছিল। এমন সময় জাঙ্গুক খেয়াল করে এখানে সবাই উপস্থিত থাকলেও সুগা নেই। যে হোক, সুগা কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। স্যার, সুগা স্যার তো একটু আগেও এখানে ছিল, এখন কোথায় আছে তা তো বলতে পারছি না। সমস্যা নেই স্যার, এখনই এসে পড়বে, আমরা একটু অপেক্ষা করি। জিহুপের কথায় কিছুক্ষণ অপেক্ষা করার পরও যখন সুগা আসলো না, তখন সবার টেনশন হতে থাকে। জাঙ্গুক সুগাকে ফোন করতেই দেখে সুগার ফোনটা বন্ধ। এবার তের মুখে চিন্তার ভাঁজ পড়ে, কেউ সুগার কোনো ক্ষতি করেনি তো? কথাটা ভাবতেই তের ফোনে একটা মেসেজ আসে। কি হলো মাফিয়া কুইন ভি, তোমার হবু ছেলেকে খুঁজে পাচ্ছ না? ইস, কি দুঃখের বিষয়। কি ভেবেছিলি মাফিয়া হয়েছিস বলে ছেড়ে দেব? এবার বদলা নেওয়ার পালা আমার। পারলে তোর হবু ছেলেকে বাঁচিয়ে নিয়ে যা। কায়ের এই ভয়েস মেসেজটি দেখেই তের চোখ মুখ আগুনের মতো জ্বলে ওঠে। জাঙ্গুক পাশে দাঁড়িয়ে থাকায় সে সবটাই শুনতে পেয়েছে। তে উঠে বেরিয়ে যেতে নিলেই জাঙ্গুকের কথা শুনতে পায়। সম্পর্কের শুরুতেই ধোকা। একটা কথা শুনে রাখুন মিস মাফিয়া, আপনার জন্য যদি আমার ছেলের কিছু হয়, তাহলে আপনাকে মেরে ফেলতেও আমি 2 বার ভাববো না। আর আমি যদি মরেও যাই, তবু সুগাকে অক্ষত অবস্থায় রেখে তারপর মরবো বলেই তে বেরিয়ে যায়। আর জাঙ্গুক তের পিছু নেয়। ইউনো সেই কখন সুগার অবস্থান হ্যাক করে তেকে মেসেজে পাঠিয়ে দিয়েছে। তে ড্রাইভ করতে করতে ইউনোকে মেসেজে বলে দেয় জাঙ্গুককে তার পিছনে আসা থেকে আটকাতে, আর তাদের কারোর আসার দরকার নেই। কায়ের জন্য সে একাই যথেষ্ট। কিছুক্ষণ পর তে কায়ের গোডাউনে গিয়ে পৌঁছায়। তে কোনো কথা না বলে 2 হাতে 2 গান নিয়ে সবাইকে শুট করে মেরে ফেলতে থাকে। শেষে বাকি থাকে কাই। তে তার হাত থেকে গান ছুঁড়ে ফেলে দিয়ে কাইকে মারার ইশারা দেয়, আর কাইও মারতে শুরু করে তেকে, কিন্তু তের সাথে বেড়ে ওঠে না। একটা সময় তের মার খেয়ে কাই নিজেই লুটিয়ে পড়ে মাটিতে। তারপর তে কাইকে ফেলে রেখে চলে যায় সুগাকে বাঁধা অবস্থা থেকে মুক্ত করতে। তখনই কাই সুযোগ বুঝে পিছন থেকে তেকে একটা গুলি করে, আর কাইকে ইউনো এসে পিছন থেকে গুলি করে মেরে ফেলে। আর জাঙ্গুক তেকে দৌড়ে গিয়ে ধরে ফেলে। জিমিন গিয়ে সুগাকে মুক্ত করে দেয়। তে জাঙ্গুককে বলেছিলাম না আমি অক্ষত অবস্থায় থাকতে সুগার কিছু হতে দেব না বলেই তে জ্ঞান হারায়। হসপিটালের বেডে শুয়ে আছে তে, পাশে জাঙ্গুক তের হাত ধরে বসে আছে। এখনো তের জ্ঞান ফেরেনি। তখনই সুগা রুমে প্রবেশ করে জাঙ্গুককে বলে, বাবা, মিস কিম তোমাকে সত্যিই ভালোবাসে, প্লিজ তুমি ওনাকে মেনে নাও। মিস কিম কি সুগা, তে তোমার বড় হয় মা বলে ডাকবে। কি? তাহলে তুমি মিস, না না সরি, মাকে মেনে নিয়েছো? ওনার মাফিয়া হতে তোমার কোনো প্রবলেম নেই? হ্যাঁ, আর আমি তোমাদেরকেও মেনে নিয়েছি। আমাদের মানে? তোমার আর জিমিনের কথা বলছি। তুমি কি ভেবেছ আমি তোমার কোনো খোঁজ রাখি না? হয়েছে হয়েছে মিস্টার বজ্জাত জিয়ন জাঙ্গুক, আমার ছেলেকে আর কথা শোনাতে হবে না। তের কথায় সুগার জাঙ্গুক তের দিকে তাকায়, আর জাঙ্গুক অস্থিরতার সহিত বলে, তে আপনি ঠিক আছেন? ঠিক না হয় কোথায় যাব? এখনো যে আপনার থেকে আমার ভালোবাসাই পাওয়া হয়নি। তের কথা শুনে জাঙ্গুক হেসে ফেলে, আর আলতো করে তের কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। এভাবে পূর্ণতা পাক পৃথিবীর সকল ভালোবাসাগুলো। পৃথিবীর সকল মানুষ এক হয় না, তাই একজনের খারাপ দিক দেখে সকলকে বিবেচনা করাটা আমাদের ভুল। আল্লাহ আমাদের সবাইকে আলাদা আলাদাভাবে সৃষ্টি করেছে, তাই সবাইকে এক ভাবা ভুল। সো বাই বাই, লাভ ইউ, আল্লাহ হাফেজ।